এখন কোথায় যাব? আমরা এখন মেলায় যাব। মাম্মা, আমরা এখন মেলায় যাব। ওলে বাবারা, মেলায় যাব আমরা এখন। চলো চলো চলো। সোনামাকে এখন রেডি করা হচ্ছে, কারণ বাইরে আজ না একটু ঠান্ডাই পড়েছে। তো রেডি হয়ে আমি আর সোনামা তো নিচে নেমে গেছি, এরপরে দিদি আর ভাইও রেডি হয়ে চলে এসেছে। এই দেখো, চলো এখন মেলায় যাওয়া যাক। আর মেলাটা জানো তো আমার দিদি বাড়ির ফ্ল্যাট থেকে 1 মিনিট হেঁটে, মানে একদমই সামনে। আর আজকে নাকি, মানে আজকে রবিবার নাকি লাস্ট। এতদিন ধরে মেলা বসেছে, আমার তো যাওয়াই হয়নি। আর এসেই সোনামায়ের জন্য এখানে খেলনা নিতে দাঁড়িয়ে গেছিলাম। কোনটা ওকে পছন্দ জিজ্ঞেস করছিলাম যে ধর কোনটা ধরবি সেটাই নেব, বাট ওর তো আর রাস্তায় বেরোলে কোনো এক্সপ্রেশন থাকে না, কি করবে ও বুঝেই পায় না। তো ওর জন্য একটা খেলনা এখানে নিয়ে নিলাম। তারপরে আমরা এখানে না একটা প্রোগ্রাম হচ্ছিল, মানে নাচের অনুষ্ঠান হচ্ছিল, সেখানে গেলাম, একটা ডান্সের প্রোগ্রাম দেখলাম, দেখেই চলে আসলাম। বেশিক্ষণ আমরা দাঁড়াইনি, কারণ সোনামায়ের না রাস্তায় বেরোলেই ঘুম পেয়ে যায়, দেখো চোখটা পুরো ঘুমে ঢুলুঢুলু হয়ে যাচ্ছে। আর এইখানে একটা দোকানে আমি দাঁড়িয়েছিলাম, মানে আমি কিছু ক্লিপ কিনলাম, এখানে অনেক ক্লিপ ছিল। তো আমি কটা ক্লিপ কিনলাম, আর ওই পা ঘষণি যেগুলো থাকে এগুলো কিনেছিলাম। কিনে এখান থেকে বেরিয়ে পড়লাম। আর জানো তো, আগেই মেলাটা অনেক বড় করে হতো, বাট দিন দিন না অনেক ছোট হয়ে গেছে, বেশি দিন বসেও না। আর এখানে বড়দের রাইডস সেরকম ছিল না, ছোটদের কিছু খেলনা ছিল। বাট আমার সোনামা অনেকটাই ছোট, ও এখন অবধি কিছু চড়ার মতন মানে ওর হয়নি বয়স। আর দেখো কিরকম দাঁড়াতে নাকি পারছেই না, অনেকে ঘুমে চোখ ঢলে পড়ে যাচ্ছে। ও বাইরে বেরোলে, বাইকে হোক বা হেঁটেও বেরোলেই নাকি ঘুম পায়। আর মিকি মাউস দেখলে যে আমার কি চড়তে ইচ্ছে করে। তারপরে এখানে চলে এসেছিলাম। এখানে না বিড়ালগুলো খুব পছন্দ হয়েছে, দেখো কত কিউট কিউট। বাট এগুলো একদম ফিক্সড রেট, 250 টাকা বলছিল, তাই আর নেইনি এখান থেকে। কারণ স্প্ল্যানেটেই অনেক বার্গেনিং করে অনেক কিছু পাওয়া যায়, ওখানে আরও সুন্দর সুন্দর পাওয়া যায়। তাই এখান থেকে আর কিছু কেনা হয়নি, টুকটাক একটু দেখে টেকে আমরা এখান থেকে চলে গেলাম, বাইরে বেরিয়ে গেলাম। যেহেতু ওকে নিয়ে গেছি, আমরা খুব বেশি টাইম এখানে মানে দেইনি মেলাতে, খুব একটা অল্প একটু ঘুরে ঘুরে চলে এসেছিলাম। আর বাড়ি ফেরার সময় এখানে মায়ের জন্য, মাসি সবার জন্য এখান থেকে বাদাম, তারপর নিমকি, জিলাপি নিয়ে নিয়েছিলাম। আর আমি একটু আইসক্রিম কিনেছিলাম, অরুণ আইসক্রিম তো খেতে আমার বেশ ভালোই লাগে। আর দেখো অলরেডি ঘুমিয়ে পড়েছে। তারপরে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে চলে আসলাম আবার দিদি বাড়ি। আর এসেই নাকি ওর ঘুম ভেঙে গেছে, মানে এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, বাড়িতে আস্তে আস্তে চোখ বড় বড় হয়ে গেছে, খেলনা নিয়ে বসে পড়েছে। এই দেখ, তারপরে আর কি, ও তো খেলছিল, আর আমরা একটু আদর করে চলে গেলাম বাড়িতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে।